সুভাষিসনাথ বলছে মেয়েটিকে দেখে মনে হচ্ছে ভদ্র হবে, শ্বশুর শাশুড়িকে কিছু না বললেও বরকে ছেড়ে দেবে না। সুভাষিসদা খুব মজা পাইছো তুমি কমেন্ট করে, হ্যাঁ ভুলে যেও না তোমার ঘরে যেটা রয়েছে ওইটাও কম খতরনাক না। সুস্মিতা কসে গাইস, কমেন্ট পড়তে কার না ভালো লাগে? আমার তো বিরাট লাগে, যে কোনো ভিডিও গিয়ে আমি শুধু প্রথমে গিয়ে কমেন্ট পড়ি। ইয়া বড় বড় হাতের গুলি, শক্ত পেশি, হাতে ট্যাটু, বডি বিল্ডার কোণের বিয়ের ভিডিওই হইচই নেট পাড়াই। তাহলে চলো দেরি না করে আজকে এই ভিডিওর কমেন্টগুলো পড়া যাক। আবদুল্লাহ কমেন্ট করেছে, দেখো একটি নারীর প্রতি পুরুষের যে আকর্ষণ অনুভূতি থাকে, এই নারীকে বিয়ে করলে সেই আকর্ষণ অনুভূতি থাকবে না। গুরু তুমি তো বেশ ফিলিংস দিয়ে কমেন্টটা করেছো। তারপরে রাজুর কমেন্ট দেখো, ভাই রে ভাই শিশু খাদ্যের কি অবস্থা। ভাই শিশু খাদ্যের উপর খুব নির্যাতন করা হয়েছে, আমার মনে হচ্ছে না ওখানে কোনো খাদ্য আছে, খাদ্য মনে হয় নষ্ট হয়ে গেছে। তারপরে ইসলামের কমেন্ট দেখো, রাতে যুদ্ধে কে কাকে হারাবে টোটালি কনফিউজ, থিওরি সব উল্টে যাবে মনে হয়। থিওরি দেখো ভাই, খেলার আগে কিছু করা যায় না, ঠিক আছে? তবে এক্ষেত্রে আমাদের বিপরীত আমাদের বলছি কেন, দাদার বিপরীত টিমটা এত শক্তিশালী যে থিওরি উল্টালেও উল্টাতে পারে। দেখো সাবির আলী বলছে, ভাই একটু সাবধানে থাকিস, এমন বইয়ের পাশে শুয়ে থাকাও সাহসের দরকার। হ্যাঁ ভাই, সাহস তো লাগবেই। আবার এটাও হতে পারে ফুলশয্যায় যুদ্ধ শেষে সরকার অফিসিয়ালভাবে ঘোষণা করলো এই পুরুষই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বীর পুরুষ। এখানে তমাল, পলাশ, সুকান্ত এরা তিনজনই বলছে এই ম্যাডাম নাকি নায়িকা শুভশ্রীর মতো দেখতে। শুধু এরা তিনজন না, এরকম প্রচুর কমেন্ট এসছে যে এই ম্যাডাম নায়িকা শুভশ্রীর মতো দেখতে। একবার কল্পনা করো দিন, যদি সত্যি সত্যি শুভশ্রীর এইরকম বডি হইতো, তাহলে ওর হাজব্যান্ড রাজ আর রাজ থাকতো না, পূজায় পরিণত হয়ে যেত। এই দেখো শুভ আবার কচ্ছে পাত্র দেখতে চাই। আরে সুরা তুই একা না, আমার গ্রামের সবাই মিলে পাত্র দেখতে চাইছিল, আমি প্রচুর খুঁজেছি, কোনো জায়গা পারলাম না। ও সুরা মনে হয় বিয়ে করার ভয়েতে কনে লুকায় রয়েছে। এই দেখো প্রমিলা আবার কচ্ছে আমার এক্সের এইরকম একটা বউ হোক। করছি তোমার এক্সের যদি এইরকম একটা বউ হয়, তাহলে তোমার এক্স তো আর এক্স থাকবে না, ও এক্স এক্স হয়ে যাবে। এই দেখো হাফিজ ইসলাম কচ্ছে, আল্লাহ ওনার স্বামীকে তুমি রক্ষা করো। বাহ বাহ, এই প্রথম দেখলাম কেউ বরের হয়ে প্রার্থনা করছে। তবে উপরের লোকজন তোমার কথা শুনবে না, রক্ষা টক্ষা কিছু করবে না। যদি রক্ষা করারই হইতো তাহলে ওরা বিয়ের ব্যবস্থা করতো না, আগের থেকেই ক্যান্সেল করে দিত। তার মানে বরের ওই কপালই খারাপ, ওর কিলিং বোল্ড হওয়া কেউ ঠেকাতে পারবে না। অদ্বৈতী ভট্টাচার্য করছে, স্বামী কি আইআইটি বাবা? এই শয়তান মেয়ে, আইআইটি বাবা সম্বন্ধে এরকম দুষ্টু কমেন্ট করে কেউ? উনি একটা নিরামিষ খেকো লোক, ওনার দ্বারা এইসব করা সম্ভব? তবে হোলি খারাপ হইতো না। সুভাষিসনাথ বলছে মেয়েটিকে দেখে মনে হচ্ছে ভদ্র হবে, শ্বশুর শাশুড়িকে কিছু না বললেও বরকে ছেড়ে দেবে না। সুভাষিসদা খুব মজা পাইছো তুমি কমেন্ট করে, হ্যাঁ ভুলে যেও না তোমার ঘরে যেটা রয়েছে ওইটাও কম খতরনাক না। সুস্মিতা কচ্ছে মহিলা হিসেবে গর্বিত, দেখো কাজ করলো ম্যাডাম, বডি বানালো ম্যাডাম, ও পুরো মহিলা জাতকে নিয়ে এসে গর্বিত করে দিল। এইটাই হয়, এ সুস্মিতা ঠিক কোনো একটা নেতার মেয়ে, কারণ নেতাদেরই এরকম একটা নেচার থাকে যে কাজ করে যাবে অন্য কেউ, আর ক্রেডিট নেওয়ার সময় সবাই মিলে চলে আসবে। যাই হোক, সুযোগ পাইছে কেন ছাড়বে, তাই না সুস্মিতা? সুস্মিতা ও সুস্মিতা, তুমি বডি বানাও সুস্মিতা এরকম গিয়ে, তবে না হবে মহিলা হিসেবে গর্বিত। আব্দুল আলী, ও বাবা এ তো পুরো গরুর রচনা লিখে দেখছি। কি করছে দেখি, যে লোক বিয়ে করবে ওনার জীবনটাই ব্যর্থ, শৈলী কোনো আকর্ষণ নেই, মেয়েদের কোনো ইঙ্গিত কার্যকাহিনী নেই, ওর গায়ে হাত পড়লি মনে হবে ছেলে মানুষের শৈলী হাত পড়েছে, ওনার অনুভূতি মেয়েদের কোনো অনুভূতি পাবে না ওনার হাজব্যান্ড। বাপরে, কবি আব্দুল আলী তো ঘরে বসে বসেই ম্যাডামের পাসপত্র সব ঘেটে ফেলেছে। গাইজ এটা আমার ফার্স্ট কমেন্ট পড়া ভিডিও, জানি না কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে আমার সাপোর্ট করার জন্য লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি এইরকম কমেন্ট পড়া ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে ইয়েস করে যেও। চলো টাটা।